আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখন কথা বলছি আরব আমিরাতের একেবারে শেষ প্রান্ত, যেটা ওমানের পাশে অবস্থিত, শেষ প্রান্তের পাহাড়ে ঘেরা অঞ্চলের মধ্যখান থেকে, অর্থাৎ আমার চতুর্পাশেই শুধু পাহাড় ছাড়া আর কিছু নেই। এই অঞ্চলকে বলা হয় ফৌজিরা। তো যারা আমার এই ভিডিওটি অন করেছেন, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন খেজুরের বাগান, অর্থাৎ এখানে এত বড় বড় খেজুরের বাগান রয়েছে। আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ এসে এসব বাগানে কাজ করে। আজকে আমরা জানবো আমাদের দেশের মানুষরা এখানে এসে কাজ করে কি সুযোগ সুবিধা পান এবং তাদের বেতন কেমন হয় এইসব বাগানে কাজ করার ফলে। তো চলুন আমরা একটু ভিতরে দেখে আসি এখানকার খেজুর বাগানগুলো কেমন হয়। আর এখানে কাজ করে থাকেন আমাদের বাংলাদেশি মানুষ, পাকিস্তানি মানুষ এবং কি ইন্ডিয়ার মানুষ, তবে সবচেয়ে বেশি এইসব বাগানে কাজ করে থাকেন আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ানি মানুষরা। তো চলুন এখন আমরা একটু জানবো যে আমাদের বাংলাদেশি মানুষরা যে এখানে কাজ করে তাদের এখানে কত ঘন্টা ডিউটি এবং তাদের সে পরিমাণে বেতন কীরকম এবং তাদের থাকা খাওয়া সব কিছু মিলিয়ে কী অবস্থা। চলুন আমরা একটু একজন মানুষের কাছ থেকে একটু আমরা জেনে নিই। উনি এখানে কাজ করছেন, তো আমরা এখন ওনাকে জিজ্ঞেস করব যে ওনার এখানে কি সুযোগ সুবিধা উনি পাচ্ছেন। কত মাস যাবত আছেন এখানে? 2 বছর। বেতন কত করে ধরে? 1000। থাকা খাওয়া হেদের নাকি? খাওয়া আপনার, থাকা হেদের। আচ্ছা, আর কাজ হলে কি বাগান ভাড়া দেওয়া, বাগানের কাজকর্ম এগুলো করা? ও আচ্ছা, তাহলে কাজের শেষ নাই। 23টা গরু তো আপনার এই বেতনে হয়? ও, এখানে ওই লোকটি বলছিল যে সে এখানে সারাদিন কাজ করে এবং তার এই বাড়িটার পাশে আরেকটা বাড়ি আছে যেখানে 22-23টা গরু আছে, সেগুলোর দেখাশোনাও এই লোকটি করেন। তার বেতন মাত্র 1000 টাকা। এটার মধ্যে খাওয়া সে নিজে খেতে হয়, থাকা কোম্পানির। আর আপনারা নিশ্চয়ই বুঝবেন যে 1000 টাকা হলো বাংলাদেশি 30 থেকে 33,000 টাকার সমান। তো এবারে বুঝুন, এত পরিশ্রম করার পরেও যদি অল্প বেতন পায়, সেখান থেকে আবার খাওয়াটাও নিজে খেতে হয়, তাহলে এই পরিশ্রম আর এই বেতনে কী বা হয়? এই হলো আরব আমিরাতে খেজুর বাগানে কাজ করা মানুষদের অবস্থা, যারা আমাদের বাংলাদেশি বেশিরভাগ। তারা পরিশ্রম করে বেশি কিন্তু উপার্জন কম। তাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করায়, অনেক কাজ করায়, সেই কাজ অনুযায়ী তাদের বেতন খুবই কম, তারা থাকেও খুবই দুরবস্থায়। তো এই কারণে আমি বলি আমাদের বাংলাদেশি মানুষগুলো এসব কাজে, এই বাগানের কাজে, খেজুর বাগান, অন্যান্য বাগানের কাজে না এসে বাড়িতে থেকে বদিল্লা দেওয়াও আরও ভালো। বাড়িতে থেকে বদিল্লা দিলে একদিক দিয়ে ভালো হবে কি, ফ্যামিলি পরিবারের সাথে থাকতে পারবে, অন্তত নিজে এনে নিজে খেতে পারবে। এখানে এত পরিশ্রম এত গরমের মধ্যে করে এত অল্প বেতনে এখানে থেকে কোনো লাভ নেই। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আবার হাজির হব আপনাদের সামনে নতুন আরেকটা বিষয়ে, আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।